নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি একটা এমন জিনিস বানাবো, শুনলে আপনারা চমকে যাবেন। আপনারা তো পনির সাটে, চিকেন সাটে, মাটন সাটে অনেক খেয়েছেন। আজ আমি বানাবো শঙ্কর মাছের সাটে। তো চলুন, সেই জন্য আমি কি কি নিয়েছি দেখিয়ে দিই আপনাদের। একদম ছোট্ট ছোট্ট পিস করে দেখুন, আমি পাতলা পাতলা করে শঙ্কর মাছ কেটে নিয়েছি। এটাকে সবার প্রথমে আমি পাতিলেবুর রস দিয়ে, আর একটু পাতিলেবুর রসটা আমি বেশি দেবো, আর কিছুটা চিলি ফ্লেক্স দেবো, আর লবণ দেবো, আর দেবো একটু চটপটা বানানোর জন্য চাট মশলা। খুব সাধারণ অথচ সিম্পলভাবে খুব মজাদার একটা রান্না। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা করে খাওয়াতে পারেন। এটা দেখুন, একটু আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি সঙ্গে সঙ্গে বানিয়ে দেখাচ্ছি, আপনাদের সময় থাকলে এটাকে মাখিয়ে দু 4 মিনিট রেখে দিলে আরও বেশি ভালো হবে। এবার দেখুন বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, আর এখানে টুথপিক নিয়েছি। এটার মধ্যে আমি একে একে সব গেঁথে আপনাদের দেখাচ্ছি। আর এখানে দেখুন, ব্যাটার বানানোর জন্য আমি 4 চামচ মতন ময়দা নিয়েছি, 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, আর একটুখানি চিলি ফ্লেক্স নিয়েছি, একটু খাওয়া সোডা, আর পরিমাণ মতন লবণ দিয়ে এটা একটা ঘন ব্যাটার আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি বানিয়ে সাইডে রেখে দেবো। এবার এই যে মাছটাকে আমি মাখিয়ে রেখেছি মশলা দিয়ে, এর সাথে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, আর কিছুটা গাজর, আপনাদের ইচ্ছে না হলে গাজরটা স্কিপ করতে পারেন, আর কিছুটা টমেটো দিয়ে আমি মাখিয়ে নেব একসাথে। এটাকে আরও একটু স্পাইসি বানানোর জন্য আমি আরও দুটো জিনিস অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। থ্যাংক ইউ মা। যেহেতু আমি কোনো কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করিনি, সেই জন্য একটুখানি সয়া সস আর একটু চিলি সস আমি দিয়ে দেবো, একদম সামান্য পরিমাণ। এগুলোকে সুন্দরভাবে গেঁথে নেব, গেঁথে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমি টুথপিকের সাহায্যে ছোট্ট ছোট্ট সাটেগুলো তৈরি করে নিয়েছি। এখানে দেখুন, পেঁয়াজ দিয়েছি, মাছ দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, মানে প্রতিটা জিনিস আমি একটা একটা করে গেঁথে দিয়ে দিয়েছি। যেহেতু আমি একা একা ভিডিও করছি হাতে ধরে, সেই জন্য গাঁথাটা আমি দেখাতে পারিনি, দুটো হাতের সাহায্যে তো গেঁথেছি। এবার দেখুন, এখানে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, হোয়াইট অয়েল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে একটা একটা করে ডুবিয়ে আমি সাটেগুলোকে ভেজে নেব। কি অপূর্ব যে খেতে হবে না, মানে কল্পনার বাইরে। এদিকে দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্যাসটা সিমে রেখেছি। এটা যেহেতু কাঁচা মাছ দিয়ে আমি করছি, ঠিক এইভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সাটেগুলোকে আমি তেলের ওপর ছেড়ে দেবো। খুব ইজি, খুব সুস্বাদু। আমার মেয়ে কদিন ধরে চিকেন সাটে খাবে বলছে, কিন্তু ঘরে আমার চিকেন ছিল না। আমি ভাবলাম ঠিক আছে, চল তোকে বোকা বানাবো আজকে। আমি এই শঙ্কর মাছের সাটে বানিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য। এখন অফিস থেকে আসবে, এসে টিফিন খেতে চাইবে, তো ওকে এটাই বানাবো। অলরেডি ও নেমে গেছে স্টেশনে, আমাকে ফোন করেছিল, তাই আমি এদিকে ভাজাভুজিটা চালু করে দিয়েছি। আপনারাও বাড়িতে গেস্ট আসলে এইভাবে চিকেন সাটে বানিয়ে খাওয়াতে পারেন, খুব সহজে, খুব টেস্টি খাবার। আর জানেন, আমি তো দুপুরবেলার জন্য শঙ্কর মাছটি রেঁধেছিলাম, সেখান থেকেই আমি 2 পিস মাছ নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটু কম আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে। কি সুন্দর লাগছে, অপূর্ব স্মেল আসছে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের শঙ্কর মাছের সাটে। একদম রেডি হয়ে গেছে আমাদের ভাজা, এর থেকে আর বেশি ভাজবার প্রয়োজন নেই, লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেবো কড়াই থেকে। এরকম ধরেছিল না, এরকম ধরেছিল। এবার এক একে সব এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। খুব ক্রাঞ্চি হয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন আপনারা। আমরা চাইলে বন্ধুরা ঘরে থাকা জিনিস দিয়ে অনেক রকম ডিশ বানিয়ে উপহার দিতে পারি দর্শককে, শুধু ইচ্ছে থাকলেই হবে। এবার গরম গরম পরিবেশন করুন শঙ্কর মাছের সাটে।
টমেটো কেচাপের সাথে। একদম রেডি হয়ে গেছে আমাদের শঙ্কর মাছের স্যাটে। আর আমি এটা আমার মেয়েকে দেবো খাওয়ার জন্য এখন টমেটো সসের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসবো পরের ভিডিওতে। আর অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাই।